স্ত্রীর পরকীয়ার জেরে পাঞ্জাবে আত্মঘাতী মুর্শিদাবাদের যুবক। তদন্তে পুলিশ। মৃতের নাম সানোয়ার হোসেন। জানা যায় সানোয়ার হোসেন ও তার স্ত্রীকে নিয়ে প্রায় 1.5 বছর আগে কাজের সন্ধানে পাঞ্জাবে গিয়েছিলেন। রবিবার সেখানে তার স্ত্রীর সঙ্গে এক যুবকের ঘনিষ্ঠতার খবর জানতে পেরে মানসিকভাবে ভেঙে পড়ে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হন তিনি। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পুরো বিষয়টি খতিয়ে দেখছে হরিহরপাড়া থানার পুলিশ। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799516। রবিবার পাঞ্জাবে কর্মরত মুর্শিদাবাদের হরিহরপাড়ার যুবকের আত্মহত্যার ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় মুর্শিদাবাদের হরিহরপাড়া ব্লকের চৌয়ামাঠপাড়া এলাকায়। মৃতের নাম সানোয়ার হোসেন। সানোয়ার হোসেন ও তার স্ত্রীকে নিয়ে প্রায় 1.5 বছর আগে কাজের সন্ধানে পাঞ্জাবে গিয়েছিলেন। কাজে গিয়ে তার স্ত্রীর সঙ্গে এক যুবকের ঘনিষ্ঠতার খবর জেনে ফেলেন তিনি। সে বিষয়ে স্বামী স্ত্রীর মধ্যে তুমুল বাকবিতণ্ডার সৃষ্টি হলে অবসাদগ্রস্ত হয়ে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয় সানোয়ার হোসেন। ইতিমধ্যেই পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এই ঘটনায় পূর্ণাঙ্গ তদন্ত শুরু করে সানোয়ারের স্ত্রীর ভূমিকা খতিয়ে দেখছে হরিহরপাড়া থানার পুলিশ। আত্মহত্যার ঘটনায় পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। 1.5 বছর হলো এখান থেকে কাজে গিয়েছে, পাঞ্জাবে ছিল। ওখানে যেহেতু গত শুক্রবারের দিন আমি ইফতারের 10 মিনিট আগে শুনলাম বেলা 3টের দিকে মারা গিয়েছে, গলায় দড়ি দিয়ে মারা গিয়েছে, এটুকুই শুনলাম। আমি তো চোখে দেখিনি, পরে যেটা বলছে আমাকে সেটাই শুনছি। ওদের স্বামী স্ত্রীতে একটা দ্বন্দ্ব হয়েছিল, অত দূর আমাকে বলছে না, ভেঙে কোনো পরিষ্কার করে বলছে না। এরকম আর কোন একটা ওই বৌনু আছে, বৌনুর সাথে মোবাইলে কথা বলে নাকি, আর ওর বৌনুর কাছ থেকে টাকা সুদের উপর নেয় আর দোকান চালায়। আর আমার ছেলে ওটা সহ্য করতে পারে না, নিষেধ করে, নিষেধ দিয়ে শুনে না। দিয়ে বাড়ি এসেছিল, বাড়ি এসে ওই শ্বশুরবাড়িতে থেকে ভুঁই জমিটা রেজিস্ট্রি করে দিয়ে ওরা যেই 5 দিনকার দিন এই দ্বন্দ্বটাই বেঁধে গিয়েছে আমাদের। যেদিন 5 দিন হয়েছে সেদিন ও নিজে ইচ্ছাই গলায় দড়ি দিয়েছে। আগে থেকে সম্পর্কটা তাদের আছে, মেয়ের। হ্যাঁ, আমার ছেলে সহ্য করতে পারে না ওটা। পাঞ্জাবে আছে, একসঙ্গেই আছে, একসঙ্গেই কাজে গিয়েছে। ওখান থেকে কি ফোনে কারোর সাথে সঙ্গে বলতে গেলে যে যার সঙ্গে কথা বলতো সে ওখানেই আছে। সবাই বলছে, কথা বলছে, বলতে বলতে তারপরে কথা বন্ধ হয়ে গেল। তারপরে ঘর ভেঙে দেখে তো হয়েছে। ওর স্ত্রীর সামনে, ও স্ত্রী বাইরে দাঁড়িয়ে ছিল। এবার লোহার গেট ভিতরের দিকে লাগিয়ে দিলে তার ভাঙতে পারবে না। মেয়ে ছেলে বডি হাসপাতালে ছিল, পুলিশকে এসেছিল, পুলিশকে এসে পুলিশ ইনকোয়ারি করেছে। ইনকোয়ারি করার পরে মেয়েটাকে থানায় নিয়ে যেয়ে বাবুদের যা জিজ্ঞাসা করার দরকার জিজ্ঞাসা করেছে, করে 3টের সময় লাশ কালকে ছেড়েছে। না, সে লাশ হাসপাতাল থেকে ছেড়েছে, পোস্টমর্টম ঘরে যাইতে যে 4টে বেজে গেছে। কালকে আর পোস্টমর্টম হয়নি। কাল পোস্টমর্টম হলে রাস্তায় আসতো, আজকে 11টার দিকে টাইম দিয়েছে পোস্টমর্টম। হরিহরপাড়া থেকে রাকিবুল ইসলামের রিপোর্ট, টিভি 24 বাংলা। সিগমা মেডিকেল সেন্টার, আপনার সঠিক চিকিৎসায় অভিজ্ঞ চিকিৎসকেরা আপনার পাশে। সোমবার থেকে শনিবার প্রতিদিন এখানে বসছেন অভিজ্ঞ জেনারেল ও ল্যাপ্রোস্কোপিক সার্জন ডক্টর জামশেদ মোল্লা। এছাড়াও জেনারেল ফিজিশিয়ান, স্ত্রী ও প্রসূতি রোগ, নবজাতক ও শিশু রোগ, কিডনির রোগ, ব্রেন ও শিরার রোগ, নাক কান গলার রোগ, ক্যান্সার, অর্থোপেডিক সকল প্রকার বিশেষজ্ঞ চিকিৎসকের সুচিকিৎসার পরিষেবা পাবেন সিগমা মেডিকেল সেন্টারে। অ্যাডভান্স প্যাথোলজিতে রক্ত পরীক্ষা, ডিজিটাল এক্স-রে, ইউএসজি, ইকোকার্ডিওগ্রাফি, ইউরোফ্লোমেট্রি, এনসিভি, ইএমজি, ভিইপি, বেরা পরীক্ষা করা হয়। 3 কিলোমিটারের মধ্যে রক্ত সংগ্রহের জন্য কোনো চার্জ লাগে না। আছে ফার্মেসির সুবিধা। আরও জানতে যোগাযোগ করুন সিগমা মেডিকেল সেন্টার, 2/1 কেপি চট্টরাজ রোড, জজকোট মোড়, বহরমপুর, মুর্শিদাবাদ। মোবাইল নাম্বার 7548975691।